ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ বাংলা ব্লগ। আজকে অ্যাকচুয়ালি আমি মা বাবাকে নিয়ে কলকাতা এসেছি। মানে আমি তো মাঝে মধ্যে আসতে থাকি, কিন্তু মা বাবা খুব কম আসে। তো আজকে সবাই মিলে একসাথে এসেছি, তাই ভাবলাম যে আজকের দিনটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যাক, একটু আশেপাশে ঘোরা যাক। শীতকাল ঘুরতেও ভালোই লাগে। তো প্ল্যান করেছি যে জোড়াসাঁকো যাবো। আজকে ব্লগটা দেখতে তোমরাও পারবে ভার্চুয়ালি আমাদের সাথে জোড়াসাঁকো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাওয়া যাক ফটাফট। আমাদের ফ্ল্যাট থেকে না মেট্রো স্টেশন যেতে একটা অটো করতে হয়। তো অটো করে পৌঁছে যাই মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে আমাদের নিয়ারেস্ট। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেতে নামতে হয় গিরিশ পার্ক মেট্রোতে। এইরকম কোনো বাঙালি বা ভারতবাসী পাওয়া যাবে না যে কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনোদিনও পড়েনি বা গান শোনেনি। রবি ঠাকুর আমার মতন আরও অনেকেরই ইমোশন, এবং আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখবে যারা এখনও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসতে পারোনি, বা কলকাতার বাইরে থাকো বা কলকাতায় থেকেও আসতে পারোনি। আমি তাদের জন্য ওই ভিডিওটা যতটুকু পসিবল বানিয়েছি, কিন্তু ভেতরে তো ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকেই নিতে হয়েছে আমাকে যতটুকু ভিডিও ক্লিপস আমি নিতে পেরেছি। আমার মনে হয় যতই লাক্সারি বাড়ি ঘর ফ্ল্যাট যাই তৈরি হয়ে যাক না কেন, পুরোনো দিনের এই রকম বাড়িগুলোর মতন এত খোলা মেলা হাওয়া বাতাস, চারিদিকে রোদ ঝলমল করছে, এই ধরনের বাড়িকে টেক্কা হয়তো আমার কাছে তো আর কেউ দিতে পারবে না। এইটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বাইরে থেকে ভিউ। এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, শিল্প, ফ্রিডম, ভালোবাসা, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই বাড়ির ইটগুলো এখনও ধরে রেখেছে। সেই পুরনো দিনের গন্ধটা এখনও এই বাড়ি থেকে পাওয়া যায়। এই দিনটা ভালোই কাটালাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তারপরে যেহেতু শোভাবাজার কাছেই, একদম পরের মেট্রো স্টেশন ধরেই যাওয়া যায়, তো কুমোরটুলিতেও গেছিলাম দেখতে। আমি জানতাম এই সময় ফাঁকাই থাকবে, দুর্গাপুজোর মতো অত ভিড় থাকবে না। তো এখন তৈরি হচ্ছিল সেখানে মা কালীর কিছু মূর্তি, মা সরস্বতী, আরও টুকটাক ছোট ছোট আরও ঠাকুর তৈরি হচ্ছিল। তবে যেটা বেশি করে তৈরি হচ্ছিল সেটা মা কালী আর মা সরস্বতী, যেহেতু সামনেই সরস্বতী পুজো আসছে। বিভিন্ন রকমের আরও ঠাকুর, ছোট ছোট বড় বড় মাঝারি অনেক রকম সাইজের ঠাকুর তৈরি হয়ে গেছে অলরেডি, রং করা বাকি আছে এরকম। আর তো কুমোরটুলিতে জানি না এখন কেন এত কালী ঠাকুর তৈরি হচ্ছে, সামনে কি কালী পুজো আছে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও কমেন্ট সেকশনে, কারণ কুমোরটুলিতে প্রচুর কালী ঠাকুর তৈরি হচ্ছে এখন, বা হয়ে রেডি হয়ে আছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কত বড় বড় স্ট্যাচু, এখানে বিবেকানন্দর স্ট্যাচুটা দেখো। আর এইদিকে হচ্ছে তোমার রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর, এত সুন্দর বানিয়েছে, পুরো অ্যাকিউরেট দেখতে। তারপরে পৌঁছে গেছিলাম পাটুলি, যেটা কবি সুভাষ বা ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে কাছাকাছি হয়, আর নেমে একটা অটো করে যাওয়া যায়। তো পাটুলি চলে গেছিলাম। যখন গেছিলাম তখন রোদ ছিল, মানে আলো ছিল, আর যখন ফিরি তখন সন্ধে হয়ে যায়, আর এই স্ট্রিট লাইটগুলো জ্বেলে দেয়, আর ভীষণ সুন্দর লাগে। যেহেতু এখন ক্রিসমাস এই সবে সবে গেল আর নিউ ইয়ার আসছে, তো রাস্তাঘাটে ডেকোরেশনগুলো এখন দুর্দান্ত লাগে রাত্রেবেলা দেখতে। আর তোমাদেরকেও সবাইকে মেরি ক্রিসমাস আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কামিং বছর, আসছে বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব উন্নতি করো নিজেদের জীবনে, শরীর স্বাস্থ্য সব কিছু সবার খুব ভালো যাক। পাটুলিতেই একটা ছোট ঝিল মতন আছে, এই যে স্ট্যাচুগুলো আছে তার ঠিক পিছন দিকটা জল দেখা যাচ্ছে। সেখানে নাকি নৌকাতে বিভিন্ন রকমের খাবার দাবার জিনিসপত্র বিক্রি হয় বলে আমি শুনেছিলাম, এবং আমি কিছু ভিডিওতেও দেখেছিলাম, কিন্তু জানি না সেদিনকে কেন কিছু ছিল না। আমি সেটা দেখতেই গেছিলাম কিন্তু দেখতে পাইনি। তবে রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজিয়েছিল, এত আলো চারিদিকে, ক্রিসমাসের ডেকোরেশন, এতেই মন ভরে গেছে। আর ভীষণ সুন্দর পাটুলির এই চত্বরটা, এই ঝিল চত্বরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো না, লাইটিং না থাকলেও ভীষণ সুন্দর লাগতো দেখতে। তারপরে কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না, পেট পুজো তো মাস্ট। তো ঘোরাঘুরির পরে খাওয়া দাওয়ার করে তারপরে বাড়ি ফিরি। এইভাবেই আমাদের সেই দিনটা কাটে, সকাল থেকে সন্ধে ভীষণ সুন্দরভাবে কাটাই দিনটা মা বাবার সাথে।
আর এই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। না, দক্ষিণেশ্বর যায়নি, তবে এটা দক্ষিণেশ্বর রেপ্লিকা একটা পাটুলিতেই তৈরি করেছে। পাশেই একটা রথ দেখা যাচ্ছে, যে রথটার কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। 4টে ঘোড়া, রথের সারথি হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর রথের পিছনে বসে ঠাকুর আর মা শারদা, আমাদের সবার মা। এটা মা দুর্গা, আর এখানে আমার মা পোজ দিচ্ছে। আর এই যে দক্ষিণেশ্বরের রেপ্লিকার রথটা, যার কথা বললাম। তো এইভাবেই কাটে আমার দিনটা। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন নতুন অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।